গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। তোমাদের সবাইকে জানাই শুভ জগদ্ধাত্রী পুজো। তো তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখেছো? মানে মেনলি চন্দননগরে তো তোমাদের আসতেই হবে, আর কৃষ্ণনগর। তো এই দুটো জায়গাতেই কিন্তু জগদ্ধাত্রী পুজোটা সব থেকে ভালো হয়। আর চন্দননগরে তো লাইটিং মানে অসাধারণই হয়। তো এখন আমি যাচ্ছি যে চন্দননগরেই ঠাকুর দেখতে। তো কিভাবে যেতে হবে তোমরা নিশ্চয়ই সবাই জানো, তাও তোমাদের বলে দিচ্ছি। তো চন্দননগর স্টেশনে গিয়েও তোমরা ঠাকুর দেখা শুরু করতে পারো, কিন্তু আমরা সবসময় জগদ্দল হয়েই যাই। মানে জগদ্দলে ঘাট পেরিয়ে তারপরে আমরা চন্দননগরের ওপারে গিয়ে তারপরে ঠাকুর দেখা শুরু করি। তো আজকেও সেইভাবেই যাব, আর তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করবো যে আমি কোন কোন ঠাকুর দেখেছি। তো তোমরাও যদি সেগুলো দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকে ড্রেসটা তোমাদের দেখিয়ে দিই। তো আমি এই ড্রেসটাই পরেছি, এটা তোমাদের দেখিয়েছিলাম যে ভাইফোঁটাতে আমাকে অলিপারে দিয়েছিল। এখন আমরা এসে গেছি জগদ্দলে, যেখানে আমরা গাড়ি পার্কিং করে তারপরে আর কি লঞ্চ পার হয়ে যাব চন্দননগরে। তো এখানে কিন্তু লঞ্চ আর গাড়ি পার্কিং এর জায়গা সারা রাত্রি খোলা ছিল জগদ্ধাত্রী পুজো উপলক্ষে। আমরা উদ্দিবাজার বলে একটি জায়গা রয়েছে চন্দননগরে, সেখান থেকেই ঠাকুর দেখা শুরু করেছিলাম। তো এই প্যান্ডেলটা তোমরা দেখছো, এটা কিন্তু কলকাতার একটা প্যান্ডেলের সাথে অনেকটাই মিল রয়েছে। আমার জায়গাটার নাম ঠিক জানা ছিল না কলকাতার কোথায়। তো যাই হোক, এটা হচ্ছে ওই করেছিল যেখানে আর কি অনেক গাছপালা দিয়ে প্যান্ডেলটা, তো ওরকম ভাবেই কিন্তু থিমটা করা রয়েছে। এখানে চারিদিকে ভীষণ সুন্দর গাছপালা দিয়ে সাজানো রয়েছে। দেখতেই পাচ্ছ ছোট থেকে বড় সমস্ত গাছই কিন্তু রাখা রয়েছিল এখানে। সুন্দরভাবে কিন্তু জায়গাটা ফুটিয়ে তোলা হয়েছিল। আর জগদ্ধাত্রী ঠাকুরও কিন্তু ছিল অসাধারণ। তোমরা জানোই যে প্রত্যেক বছরই চন্দননগরে ঠাকুর ভীষণই সুন্দর হয়, আর ভীষণ বড় বড় মূর্তি ওখানে কিন্তু হয়। তো এখানে দেখো মায়ের মূর্তি ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর এখানে কিন্তু মা লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক ঠাকুর সবাইকে নিয়ে এসেছিল। তো এরপরে আমরা যাব আরো একটি প্যান্ডেলে। তার আগে কিছু লাইটিং তোমাদের দেখাই। তো দেখো এখানে কিন্তু লাইটিংগুলো ভীষণই সুন্দর হয়। তোমরা জানোই যে চন্দননগরে লাইটিং তো অসাধারণই হয়। তো আমরা এখনো ওই উর্দিবাজারেই আছি। তো এখানে চুনাগলি বলে একটা জায়গা রয়েছে, তো সেখান থেকেই আর কি যাচ্ছিলাম। তো প্রথমে এবার আমরা যাব হচ্ছে আদিমাকে দেখতে। তো আদিমা হলো চন্দননগরের সব থেকে পুরনো পুজো। এর আগে আমি কখনোই আদিমার রূপ দর্শন করিনি, এই প্রথমবারই আমি আদিমাকে দেখলাম। আর প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে। আর জানো তো এখানে কিন্তু মন্দির স্থাপন করা রয়েছে, যা আমি দেখলাম। তো এরপর আরো বেশ কয়েকটা ঠাকুর দেখেছি, কিন্তু আমি সেই জায়গাগুলোর নাম না ঠিক জানি না। তো আর কি জেনে থাকলে সেগুলো এখন ভুলে গেছি। তো একটা দেখলাম চৌমাথার ঠাকুর, আর এই ঠাকুরটা কোথাকার সেটা আমি জানতাম না। তো যাই হোক, এখানে আমরা চলে এসেছি বা জাগতিক বলে একটি জায়গায়। তো সেখানকার প্যান্ডেলও কিন্তু ভীষণই সুন্দর রয়েছে। আর মাতৃ প্রতিমা তো দেখালামই অসাধারণ। আর এই ফেমাস লাইটিংটা এবার তোমরাও দেখে নাও। লাইটিং দেখে আমরা চলে এসেছিলাম বাগবাজারে ঠাকুর দেখতে। তো বাগবাজারের প্যান্ডেলটা তো সুন্দর হয়েছে। আর এখানকার মায়ের মূর্তি নাকি 15 বছরের একজন শিশু শিল্পী তৈরি করেছেন। এটা কিন্তু আমি ফেসবুক থেকে জেনেই তোমাদেরকে জানাচ্ছি। তো এখানে আরো কিছু লাইটিং দেখতে দেখতে আমরা চলে যাব পরবর্তী প্যান্ডেলের দিকে। তো এখানকার বললাম না প্যান্ডেলগুলোর নামটা আমার ঠিক মনে নেই, কিন্তু তোমরা যদি বাগবাজারের দিকে আর কি যাও তাহলে পরেই তোমরা এই প্যান্ডেলগুলো কিন্তু দেখতে পেয়ে যাবে। তো এখানে এবার দেখো প্যান্ডেলটা কিন্তু ভীষণই সুন্দর ছিল, আর মায়ের মূর্তি তো অসাধারণই ছিল। প্রত্যেকটা প্যান্ডেলেই সেটা ছিল, সেটা আর বারবার বলার কোনো প্রয়োজনই নেই। তো যাই হোক, এখন আমরা এসেছি হচ্ছে ফটকগোড়া নামক একটি জায়গাতে। এখানকার লাইটিংও কিন্তু ছিল অসাধারণ, আর এখানকার প্যান্ডেলও কিন্তু বেশ ভালো হয়েছে। তো তোমরা দেখো এখানকার হচ্ছে মাতৃ মন্দির, তো এখানেই আর কি মায়ের পুজো হয়েছে। আমাদের যে তখন দেখাচ্ছিলাম পুকুরের মধ্যে লাইটিং, এটা কিন্তু এবার গানের মাধ্যমে হচ্ছে। তো তোমরা দেখে নাও। আমরা যাব হচ্ছে তালপুকুরের দিকে। এখানে মায়ের মূর্তিটি দেখো আর কি পিঙ্ক কালারের ডাকের সাজ দিয়ে সাজানো রয়েছে। এতক্ষণ তো সবই সাদাই দেখছিলাম। তো এখন আমরা এসেছি হচ্ছে বিদ্যালঙ্কার বলে একটি জায়গাতে। তো তারপর ওখান থেকে চলে গেছিলাম হচ্ছে হেলা পুকুর নামে একটি জায়গাতে, যেখানে প্রত্যেক বছরের আকর্ষণ হলো মাকে সেনকো গোল্ডের গয়না দ্বারা সাজানো হয়। কিন্তু এখানকার প্যান্ডেলটা জানো কোথাকার প্যান্ডেলের সাথে পুরোপুরি মিলে গেছে, সেটা হচ্ছে ত্রিধারার প্যান্ডেল। তোমরা নিশ্চয়ই কলকাতায় সবাই দেখেছো ত্রিধারার প্যান্ডেল, আমিও ভিডিও
ভিডিও করেছিলাম এবং আমিও দেখেছি। তো এখানকার প্যান্ডেলটা কিন্তু ধারার প্যান্ডেলের যে থিমটি ছিল তো সেই অনুযায়ী হয়েছে। তো এখানে দেখো মাতৃ প্রতিমা তো অপরূপ সুন্দর আর পুরো সোনার সাজে সেজে উঠেছে মায়ের রূপ, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এরপর আমরা যাব হচ্ছে বাগবাজারেরই আরো একটা প্যান্ডেল দেখতে, সেটা হচ্ছে বাবু পুকুর ধার বলে একটি জায়গা রয়েছে সেখানে। এখানেও কিন্তু গাছগাছালি দিয়ে সুন্দরভাবে প্যান্ডেলটি করা রয়েছে। আর এখানে তো জানোই যেগুলো আমাদের করা উচিত, সেটা হচ্ছে গাছ লাগালেই আমাদের প্রাণ আমরা বাঁচাতে পারবো। উপদেশটাই কিন্তু এই প্যান্ডেলটির মাধ্যমে দেয়া হয়েছে। আর তোমরা দেখতেই পেলে যে এখানে কিন্তু অনেক বাদরও গাছের মধ্যে ঝুলছে, লাইটিংটাও ছিল অসাধারণ। তো এবার তোমরা বাকি অংশটুকু দেখে নাও এই প্যান্ডেলটির। এখন আমরা যে প্যান্ডেলটি দেখতে যাচ্ছি এটা হলো চন্দননগরে আজকে আমাদের দেখা লাস্ট প্যান্ডেল। তো এই প্যান্ডেলটা দেখে আজকে আমাদের চন্দননগরের ঘোরা শেষ করেছিলাম। তো এটা হলো চন্দননগর বড় বাজারের প্যান্ডেল। এটা কিন্তু চন্দননগর স্ট্যান্ডের একদমই সামনে রয়েছে। এখানকার প্যান্ডেলটা যেমন অসাধারণ হয়েছিল সেরকম সুন্দর হয়েছিল মাতৃ প্রতিমা। তাহলে চলো আবার তোমাদের সাথে আমার বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো চলো চন্দননগরের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। আর হ্যাঁ, আমি কিন্তু কৃষ্ণনগরের ভিডিওটা আগে পোস্ট করেছি আর তারপরে চন্দননগরের ভিডিওটা পোস্ট করলাম। কিন্তু আগে আমি চন্দননগর করেছি, তারপরে আমি কৃষ্ণনগর করেছি, কিন্তু তাও এরকম করেছি। তার কারণ হচ্ছে কৃষ্ণনগরের ভিডিওটা আর কি অনেকটা এডিট করা হয়ে গেছিলো, তাই জন্য ভাবলাম যে ওটাই আগে পোস্ট করে দিই। তো সেই কারণেই। তো চলো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে জানি তোমাদের কি করতে হবে, ভিডিওটাতে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে বন্ধুদের সাথে। যারা নতুন দেখবে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে এরপর দেখবে আরো একটা নতুন ব্লগে। ততক্ষণ জন্য টাটা।